দেখা যাক, আমরা খুব আশায় রয়েছি যে এই চানা জালে মাছ পড়বে। আর দেখি বন্ধুরা এই চানা জালে কি মাছ পড়ে। সবাই কমেন্ট করবেন এবং নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন। বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন, সুন্দর আঙুল দিয়ে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন একটি। তো যে আমাদের কাকা কিন্তু এই যে দেখুন চানা জালটা তুলতেছেন, দেখি চানা জালে কি মাছ পড়লো। ঝাড়বেন এখন জালটা, ঝাড়ার শেষে কিন্তু মাছগুলো রাখবেন, রাখার পর দেখবো কি কি মাছ পড়ে। আর ধান খেতের মধ্যে কিন্তু মাছ পড়ে, কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিন এর জন্য আসলে মাছ পড়তেছে না আমাদের। বৃষ্টি না হলেও ভালোই মাছ পড়তো ধান খেতের মধ্যে। যারা যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেলতে ভিজিট করে আসতে পারেন। আপনারা চ্যানেলের ভিতরে ভিজিট করে আসেন, অনেক মাছের ভিডিও, অসংখ্য মাছের ভিডিও ছাড়া আছে, দেখে আসতে পারেন। সবাই স্ক্রিনে উপর ডাবল ট্যাপ করে দিন বন্ধুরা, কেউ কিন্তু লাইক দিচ্ছে না ভিডিও ভিডিও। সবাই স্ক্রিনে উপর ডাবল ট্যাপ করে দেবেন এবং নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে আমাদের কাকা দেখুন যে মাছ ঢালতেছে, এইবার কোনো মাছই নাই। মানে এক কথায় যে চানা জালটা ঝাড়লো, এই চানা জালে কোনো মাছই পড়েনি। তো এই যে বললাম না বৃষ্টির দিন আসলে মাছ পড়ে না, এটা হচ্ছে মূল কথা। তো দেখি আমরা এক এক করে দেখি চানা জালগুলোর ভিতরে কি মাছ পাই। বিলে সব ধরনের জাল দিয়ে মাছ সংগ্রহ করি, যে আমাদের প্রথম চানা জালটি তোলা হচ্ছে। দেখি প্রথম চানা জালে আমরা কি মাছ পাই। এবং আমাদের কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন, এবং আপনার মূল্যবান একটু কমেন্ট করে যাবেন যে মাছের ভিডিও কেমন লাগলো, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে আমাদের কাকা কিন্তু এখন চানা জালটা ঝাড়বেন, ঝেড়ে ঝেড়ে দেখাবেন যে কি কি মাছ পড়তেছে এবং তিনি তুলবেন। তো মনে হচ্ছে চানা জালে ভালোই মাছ পড়বে, কারণ যেহেতু বৃষ্টির দিন, কোনো 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 জায়গায় আছে বৃষ্টির দিনে বেশি মাছ পড়ে, আবার কোনো জায়গায় আছে বৃষ্টির দিনে কম মাছ পড়ে। তো দেখতে পাচ্ছি আমাদের কাকা কিন্তু জালটা ঝাড়তেছেন, দেখি চানা জালে ঝাড়া পরে কি মাছ পড়ে। আর আগে বলে নেই, একটি চানা জালে কিন্তু দুইটি প্রান্ত থাকে, এই প্রান্ত ওই প্রান্ত। আপনার দুই প্রান্ত কিন্তু যা ঝাড়ে, ঝেড়ে কিন্তু দুই প্রান্তে মাছ সংগ্রহ করে। তো যে আমাদের প্রথম প্রান্ত কিন্তু ঝাড়া হচ্ছে। দেখি এই মাথা কি মাছ পড়ে। আমাদের কাকা যে নিচে যে মাছগুলো যে বিশেষ করে যেই আপনার ট্যাংরা মাছ আছে, সেই ট্যাংরা মাছগুলো কিন্তু জালের ভিতরে আটকে থাকে, যার ফলে একটু সময় লাগে। আমাদের কাকা যে ট্যাংরা মাছগুলো এক এক করে ছুটিয়ে দিচ্ছে, যার ফলে একটু সময় লাগতেছে। তো এই যে আমাদের কাকা দেখুন জালটা ঝেড়ে ঝেড়ে কিন্তু মাছগুলো সামনে আনতেছে। যারা নিয়মিত মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মাছের ভিডিও দেখার জন্য। তো দেখি আমাদের কাকা মাছগুলো সামনে নিয়ে আসুক। সুস্থ আছেন সবার পরিবার নিয়ে? তো এই যে আমরা চলে আসলাম আজকে নাটোরের চরণ বিলে, এই যে চানা জাল দিয়ে মাছ সংগ্রহ করার জন্য। ওরে কাকা, মাছ প্রথমে দেখি সেই বাড়ি বাড়তেছে। তো এই যে আমাদের কাকা দেখুন মাছ ঢালবে এখন, দেখি আমাদের চানা জালে প্রথম চানা জালে কি কি মাছ পড়লো। আর যারা কন্টিনিউ মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মাছের ভিডিও দেখার জন্য। তো এই যে আমাদের কাকা কিন্তু দেখুন অলরেডি চানা জালটা ছেড়ে মাছ রাখবেন, এখন দেখি কি মাছ পড়ে, কি মাছ পড়লো এগুলা। দেখুন মাছ ঢালতেছে, খুব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাকা কিন্তু প্রথম চানা জালটি ছাড়তেছেন, আর ধীরে ধীরে মাছগুলো কিন্তু রাখতেছেন, দেখি কি মাছ পড়ে। এখানে দেখা যাচ্ছে অনেক ট্যাংরা মাছ পড়েছে, যে মাছ চলে যাচ্ছে কেন, দুই তিন টাকা মাছ চলে যাচ্ছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্যাংরা মাছগুলো চলে যাচ্ছে। তো এই যে আমাদের কাকা দেখুন মাছগুলো রেখে দিল। এই যে আমাদের প্রথমে চায়না জালে কিন্তু প্রথমে পড়লো একটি বোয়াল মাছ। এই যে দেখুন, এই যে আমাদের বোয়াল মাছ পড়েছে বন্ধুরা। তো বোয়াল মাছটা আমরা হাড়িতে রেখে দেবো এখন। তো এই যে আমাদের এখানে কিছু গুছি মাছ পড়েছে, মাছ পড়েছে, আর আগে চায়না জালে কিছু মাছ পড়েছিল, এগুলো মরা আমরা রেখে দিয়েছি। তো যারা কন্টিনিউ আমাদের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা চলে যাবো চায়না জালে ওই প্রান্তে। ওই প্রান্ত থেকে দেখবো কি মাছ পড়ে। যে আমাদের কাছে এক এক করে যে চায়না জালে দেখুন এই যে ট্যাংরা মাছগুলো কিন্তু বেঁধে আছে দেখুন। প্রতিটা ট্যাংরা মাছ কিন্তু চানা জালের সাথে বেঁধে আছে, যার ফলে আমাদের কাকা কিন্তু হাত দিয়ে ম্যানুয়াল ভাবে একটা একটা করে ছুটিয়ে দিচ্ছে। তো আমাদের কাকা এগুলো সব ছুটিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা চলে যাবো চানা জালে ওই প্রান্তে। ওই প্রান্ত থেকে দেখবো যে চানা জালে কি মাছ পড়ে। একটি চানা জালে কিন্তু দুটি প্রান্ত থাকে, এই প্রান্ত ওই প্রান্ত, দুই প্রান্তে কিন্তু আমাদের কাকা মাছগুলো ঝাড়বেন, ঝেড়ে ঝেড়ে দেখবেন। তো আজকে আপনাদের একসাথে 3 থেকে 4টা চানা জাল ঝাড়া ভিডিও দেখাবো। সবাই অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা হয়তো একটু লেন্থি বড় হতে পারে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি মজা পাবেন। তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের কাকা চানা জাল ওই প্রান্ত থেকে আমরা আবার আসতেছি। মাছটা মাত্র ছিলাম বুঝলেন, জানেন নাই, পজ করে দেন।